পশু জবেহ করার ক্ষেত্রে এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মিসকাত 4073 নম্বর হাদিস, আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, عن سداد بن عوف رضي الله تعالى عنه قال, سداد بن عوف رضي الله تعالى عنه থেকে বর্ণনা তিনি বলেন, ইযা যাবাহতুম ফাআহসিনুজ যাবহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবেহ করার ক্ষেত্রে তিনি বলছেন, শুনো, তোমরা যখন পশু জবেহ করবে তখন ফাআহসিনুজ যাবহা, উত্তম ভাবে সুন্দর ভাবে জবেহ করবে। আল্লাহ রাসূল কি বললেন? সুন্দরভাবে উত্তম রূপে তোমরা জবেহ করবে। অজানা মানুষ যারা জানে না তারা জবাই করবে না, যারা জানে না তারা জবাই করবে না। সুন্দরভাবে যে জবেহ করতে পারবে শুধুমাত্র সেই জবেহ করার অধিকার রাখে। পরের বাক্যে আল্লাহ রাসূল কি বললেন? তিনি বললেন, শোনো, তোমরা যেই জিনিস দিয়ে জবেহ করবে, ওয়ায়ুলহিদ আহাদুকুম শাফারাতুহু, তিনি বলছেন তোমরা যেই জিনিস দিয়ে জবেহ করবে সেই জিনিসটাকে ভালো করে ধারালো করে নাও। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ সেই চাকুটাকে সেই ছুরিটাকে ভালো করে ধারালো না করে গরু কাটতে যায়। জি না, এরকমটি করা যাবে না। আল্লাহ রাসূলের হাদিস, তোমরা সুন্দরভাবে জবেহ করো ধারালো চাকু দিয়ে, ধারালো ছুরি দিয়ে। পশু কাটার এক নম্বর নিয়ম কি, এক নম্বরে আদেশ কি? আল্লাহ রাসূল তিনি বলছেন উত্তম রূপে আপনাকে জবেহ করতে হবে। দুই, ধারালো চাকু দিয়ে আপনাকে জবেহ করতে হবে। তিন নম্বরে কি বলছেন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের পশু নিজেই কুরবানি করবেন। আপনার পশু আপনি কুরবানি করবেন। কেন আমাকে ডাকবেন? আপনার পশু আপনাকে কুরবানি করতে আল্লাহ রাসূল বলেছেন, কেন যাকে তাকে আপনি কুরবানি করাবেন? জি না, আপনার পশু আপনাকে কুরবানি করতে হবে, আপনাকে জবেহ করতে হবে। এটাই হচ্ছে সুন্নাহ, এটাই করতে সাহাবীরা বলেছে। এই নীতি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চার নম্বরে যেটা আমি আপনাকে বলতে চাই, দোয়া বলে আপনি পশু কুরবানি করবেন। সাধারণত আমরা যে পশু কুরবানি করে থাকি, অন্য সময় যে জবেহ করে থাকি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালিয়ে দিই। কিন্তু কুরবানির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অ্যাড করেছেন, কিছু যুক্ত করেছেন। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু জবেহ করার ক্ষেত্রে কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। সহিহ মুসলিম 4982, 4985 নম্বর হাদিস। কি বলছে? আল্লাহ রাসূল যখন পশু কুরবানি করতেন তখন তিনি বলতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। পশু কুরবানির পশু যখন জবেহ করতেন তিনি বলতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিন আহলি বাইতি। হে আল্লাহ, তোমার নামে আমি পশু কুরবানি জবেহ করছি, তুমি সবচাইতে বড়, এবং আমার পক্ষ থেকে এবং আমার বাড়ির পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে তুমি আমার পশুটাকে কবুল করো, আমার কুরবানি কবুল করো। তাহলে আমরা কি বলবো যখন আমরা পশু কুরবানি করব? নিজ পশু, ধরেন আপনি একটি পরিবারের জন্য একটি পশু কুরবানি করেছেন, তখন কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। এইটুকু বলবেন যে আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। যারা ভাগে আছেন তারা কি করবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাকাব্বালাল্লাহু মিন, হে আল্লাহ তুমি কবুল করো মিন অমুক অমুক অমুক, মিন যুক্ত করে যার যার নামে কুরবানি দিচ্ছেন সেই নামগুলো উল্লেখ করবেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু কুরবানি করতেন, বা সাহাবীগণ কুরবানি ঈদুল আজহার পশু এভাবে জবেহ করতেন। এ হলো 4 নম্বর পশু কাটার নিয়ম বা পশু কাটা সুন্নতি ইবাদত, সুন্নতি আমল। 5 নম্বরে যেটা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে পশু কাটবে সে তার মুখটাকে পশ্চিম দিকে রাখবে এবং পশুর মুখ থাকবে দক্ষিণ দিকে। ভালো করে বুঝেন যে পশু কুরবানি করবে, পশু জবেহ করবে, তার মুখ থাকবে
পশ্চিম দিকে এবং পশুর মুখ কোথায় থাকবে? দক্ষিণ দিকে। এভাবে আপনি পশু কুরবানি করবেন। 6 নম্বরে আমি যেটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে এমন ভাবে পশু আপনি কুরবানি করবেন, এমন ভাবে আপনি পশু জবাই করবেন যাতে করে পশু চামড়া, খাদ্যনালী, শ্বাসনালী, কণ্ঠনালী যা আছে একবারে কেটে দিবেন। ভালো করে বুঝেন, যারা পশু কাটতে জানেন না তারা পশু কাটবেন না। এমন ভাবে পশু কাটবেন না যাতে করে পশু কষ্ট পায়। ধারালো চাকু দিয়ে সুন্দরভাবে চামড়া কাটবেন, খাদ্যনালী কাটবেন, চামড়া কাটবেন, শ্বাসনালী কাটবেন, খাদ্যনালী কাটবেন, সব যেন কেটে যায়। এইভাবে আপনাকে পশু কাটতে হবে। সুন্দরভাবে আপনি পশু কাটবেন। এক কথায় চামড়া, খাদ্যনালী, শ্বাসনালী যেন কাটে। 7 নম্বরে আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে সম্পূর্ণ দম যতক্ষণ না যাবে। এখানে অনেক মানুষ ভুল করে থাকে, দম যায়নি পা ধরে চামড়া ছিঁড়তে লাগছেন। জি না, এরকমটি করবেন না। সম্পূর্ণ পশুর যখন দম যাবে, ঠান্ডা হবে পশুটা, তারপরে আপনি চাম ছিঁড়াতে লাগবেন, চাম ছাড়বেন, তার আগে না। ভালো করে এই বাক্যগুলো মনে রাখার চেষ্টা করেন এবং কালকে যখন পশু কাটবেন এইরকম ভাবে পদ্ধতি মোতাবেক কাটবেন। এতে কি হবে? আনন্দটা দ্বিগুণ বেড়ে যাবে আপনার, ইনশাআল্লাহ। তাহলে 7 নম্বরে আমি আপনাকে পশু কাটার নিয়ম কি বলতে চাইছি, যে যতক্ষণ পর্যন্ত পশু দম না যাবে, ঠান্ডা না হবে, নড়াচড়া বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি পশুর চামড়া ছাড়াবেন না। এ হলো পশু কাটার কিছু নিয়ম। এখানে আমি আপনাকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি, যারা পশু কাটতে জানে না তারা বাইরে থেকে কসাই নিয়ে আসে, পারিশ্রমিক হিসাবে আপনি তাকে মাংস দেন, এরকমটি করবেন না। ভালো করে বুঝেন, যাকে আপনি নিয়ে আসবেন পশু কাটার জন্য কোনো বাধা নেই, নিজের পশু তো নিজেই কাটতে পারছেন না, এই কারণে আপনি একজনকে নিয়ে এসেছেন, তো পারিশ্রমিক হিসাবে আপনি তাকে মাংস দিচ্ছেন, এরকমটি করবেন না। পারিশ্রমিক হিসাবে তাকে মাংস দেওয়া যাবে না, তাকে পারিশ্রমিক হিসাবে টাকা দিতে হবে। সে যদি আপনার এমনি এমনি কেটে দেয় তাহলে ভিন্ন কথা, কিন্তু পারিশ্রমিক হিসাবে 2 কেজি 3 কেজি মাংস দিল, এরকম কি করবেন না। আপনি মাংস তাকে খুশি করে আলাদাভাবে দিতে পারেন, মাংস খুশি করে হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ দিতে পারেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে আপনি মাংস, কুরবানির মাংস দিতে পাবেন না, সাবধান থাকবেন। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহু ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসে। পশু কাটবেন, পশু কাটার পরে সেই জায়গায় যে পশুর ময়লা, গোবর ইত্যাদি রক্ত কয়েকদিন পরে দুর্গন্ধ ছড়ায়, যাতে করে পরিবেশ খারাপ না হয়, দুর্গন্ধ না ছড়ায়, সেই চেষ্টা আপনারা আপ্যায়ন করবেন। গর্ত করে পুঁতে দেবেন, দরকার হলে সেন্ট বা আনুষঙ্গিক, যাতে করে দুর্গন্ধযুক্ত সমাজ হয়, দুর্গন্ধমুক্ত সমাজ, দুর্গন্ধমুক্ত পরিবেশ হয়, সেই চেষ্টা আপনি করবেন। এক কথায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। এরপরে চলেন কুরবানির মাংস আপনি কি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ মুসলিম 5002 নম্বর হাদিস, আল্লাহ রাসূল কি বলছেন, আনাবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির মাংসের ব্যাপারে, কুলু ওয়া আতইমু ওয়া আদখিরু। হে মুসলিম জাতি তোমরা শোনো, কুলু কুরবানির মাংস তোমরা নিজে খাও, ওয়া আতইমু অপরকে খাওয়াও, ওয়া আদখিরু জমা রেখে খাও। জমা আপনি যতদিন রাখতে পারেন, ওই 3 দিন জমা রাখা যাবে, তার বেশি রাখা যাবে না। এই নীতি ভুল, এই নীতি রাসূলের নীতি না, এটা 3 টাকার হুজুরের নীতি। কি বললাম? আল্লাহ রাসূল তিনি বলেছেন, এক কুলু নিজে খাবেন, ওয়া আতইমু অপরকে দিতে হবে,
কতটা দিবেন সেটা আপনার ব্যাপার। হাদিসে এতটা দিতে হবে, এতটা দিতে এরকম কোনো উল্লেখ নেই। আপনার মানবিক দিক বজায় রেখে আপনাকে দিতে হবে। আপনার মাংস হয়েছে 70 কেজি, আপনি দিচ্ছেন 5 কেজি, এটা মানবিক না, এটা মানবিক না। আলেমগণ বিদ্বানগণ বলে যে 3 ভাগ করে আপনি 1 ভাগ নিজের কাছে রাখতে পারেন, 2 ভাগ বিলিয়ে দিতে পারেন। এটা করা যেতে পারে, এটা করা যেতে পারে। এক কথায় আপনাকে বিল্লি করতে হবে, মানুষকে দিতে হবে কিভাবে? মানবিক দিক বজায় রেখে আপনি দেবেন। তাহলে কুরবানির মাংস কি করবেন? 1, নিজে খাবেন। 2, অপরকে খাওয়াবেন। 3, একদিনে খেয়ে নেবেন না, 2 দিনে খেয়ে নেবেন না, জমা রেখে খেতে হবে। আপনাকে কুরবানির ঐতিহ্যটা ধরে রাখতে হবে না? কি জমা রেখে খাবেন, যতদিন আপনি জমা রাখতে পারেন। কথা ক্লিয়ার? এরপরে চলেন যেটা বলতে চাইছি আমি, কুরবানির মাংস কোন অমুসলিম যদি চাইতে আসে, অমুসলিমকে দিবেন, অমুসলিমকে বেশি দিবেন, অমুসলিমকে বেশি বেশি করে দিবেন, যাতে করে তারা ইসলামের সৌন্দর্য, ইসলামের ঐতিহ্যটা ভালো করে জানতে পারে, ভালো করে বুঝতে পারে যে মুসলমানরা মানুষকে দেয়, মুসলমানরা মানুষকে একা খেয়ে লাই না, মুসলমানরা ভাতৃত্ব রাখতে পারে, এই নীতি তার অন্তরের মধ্যে যেন জাগ্রত হয়। কথা বুঝতে পারলেন? অমুসলিম যদি চাইতে আসে, ওদেরকে বেশি করে দেবেন। এরপরে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, আপনাদের এখানে কুরবানির মাংস মসজিদে একত্রিত করা হয়, মাশাআল্লাহ, খুব ভালো নিয়ম, খুব সুন্দর। যেটা করা হবে না সেটা কি? মাইকে ডেকে মাংস দিবেন না, মাইকে এলান করে মাংস দিবেন না। এসব যারা কুরবানি দেননি তারা মাংস নিয়ে যান, জি না, এরকম করতে পারবেন না। হারাম, নাজায়েজ কাজ, অবৈধ কাজ, নিকৃষ্ট কাজ, একেবারে নিকৃষ্ট। বেচারা কুরবানি দিতে পারেনি টাকার অভাবে, আর আপনি তাকে মাংস ডেকে এনেছে মানুষের লজ্জিত করবেন, সেই খুশির দিনে, আনন্দের দিনে তাকে আপনি মুখটাকে ভারী করাবেন, জি না, এটা করতে পারবেন না, হারাম একবারে। কি করবেন? কয়েকটি ছেলে রাখবেন, কয়েকটি ছেলেপিলে রাখবেন, দরকার হলে তাদের ছেলেপিলে ডেকে তাদের বাড়িতে মাংস পৌঁছে দিতে হবে। এটা আপনার দায়িত্ব, দায়িত্ব, এটা আপনার জরুরি দায়িত্ব। কি করবেন? কয়েকজন ছেলেপিলে ডেকে বাড়ি বাড়ি, যারা কুরবানি দেয়নি তাদের বাড়ি মাংস পৌঁছে দেবেন। এ হলো গুটি কয়েকটি আমাদের আগামীকাল অর্থাৎ ঈদুল আজহার কিছু সুন্নতি আমল, কিছু সুন্নতি ইবাদত। আমরা আজকে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, যে সুন্নাতগুলো নিয়ে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কালকের খুশিটা যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি তরিকা মোতাবেক আনন্দ বহিঃপ্রকাশ করার, আনন্দ উদযাপন করার তৌফিক দান করে। আমরা সকলে সুন্দর করে জোরে এক বাক্যে বলি আমিন। পরিশেষে আমি আর একটা কথা বলে দিই, যারা যুবক ছেলে আছে তোমরা শোনো, তোমরা বাড়ি এসেছো, খুব ভালো কথা, মাশাআল্লাহ, খুব ভালো। তোমরা খেলাধুলা করাবে, খুব ভালো, খেলাধুলা করাবা, খুব সুন্দর। ঈদের আজহার দিন, ঈদুল ফিতরের দিন খেলাধুলা করা জায়েজ। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিছনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখতেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থুতনিটা এই আল্লাহ রাসূলের ঘাটে রেখে খেলা দেখাতেন। সুন্নাত ঠিক আছে, তবে তোমাকে এই সুন্নাত বাদ দিয়ে নামাজ পড়তে হবে। ওই সুন্নাত, তুমি যদি নামাজ না পড়ো তোমার জন্য খেলা হারাম। তুমি খেলা করাতেই পারো না, তুমি তো বেয়াদব ছেলে, খেলা করাতে পাবে না। তুমি যদি খেলা করো, তুমি জানবে তুমি একটা নোংরা, তুমি মুনাফিক। তুমি যদি সালাত আদায় করো না, ফরজ বাদ দিয়ে সুন্নাত তুমি আমল করতে যাচ্ছ, বেটা, তোমাকে ফরজ আদায় করতে হবে, সুন্নাত পরে। সুন্নাত তুমি পরে আদায় করবে, আগে ফরজ তোমার 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর, সেটা হচ্ছে মানুষের মতন গাড়ি চালাতে হবে রাস্তা দিয়ে, পশুর মতন গাড়ি চালালে হবে না। অনেক ছেলেকে দেখা যায় দূর একবারে, মানে কিছুই মনে করে না, একা রক্তের গরম তো কিছুই মনে করে না, সামনে ছাগল চলে আসতে পারে, সামনে বাচ্চা চলে আসতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বাড়িতে ছেলে মেয়ে আছে, বাড়িতে বাপ মা আছে, সব দিকে সচেতনতা রেখে বজায় রেখে গাড়ি চালাবে। জোরে খবরদার গাড়ি চালাবে না। অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে। সাবধানতা স্বরূপ আমি বলি, বাইরে থেকে এসো, রাস্তাঘাটে মানুষ এখন বেশি হবে,
খুব ধীর স্থির গতিতে আস্তে আস্তে গাড়ি চালাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক, সেই ক্ষমতা যেন দেয়। আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. واخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة